হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদের রিকোয়েস্টে আমি আবার নিয়ে এসেছি কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার 2024-এর হিস্ট্রি ডিএসসি সাজেশান, হিস্ট্রি অফ ওমেন ইন্ডিয়া। তোমরা জানোই আমার সাজেশানের প্রশ্নগুলো হুবহু কমন আসে। আর যদি কারোর সন্দেহ হয় তাহলে অবশ্যই আমার অ্যানালাইসিস ভিডিও, কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে নেবে। দেখো, তোমাদের জন্য আমি আমার সাজেশান ভিডিও উপস্থাপন করছি, তার জন্য কোনো পারিশ্রমিক নিই না, কোনো ফিস নিই না। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। 5 ও 10 নম্বর প্রশ্ন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নূরজাহানের মূল্যায়ন করো। ঊনবিংশ শতাব্দীতে ভারতে নারী প্রশ্নের কিভাবে সামাজিক সংস্কারের প্রশ্ন জড়িয়েছিল? তুমি কি মনে করো বুদ্ধের সময়কালে নারীর অবস্থান মর্যাদার উন্নয়ন ঘটেছিল? গুপ্ত যুগে ভারতীয় মহিলাদের অবস্থান মর্যাদার ওপরে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো। বাংলার নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল তা লেখো। প্রশান্ত একাডেমির নির্বাচিত কোশ্চেনগুলো পরীক্ষায় আসবার মতো স্কিপ ছাড়া পূর্ণাঙ্গরূপে ভিডিওটি দেখো, কারণ আমার দেওয়া প্রশ্ন পরীক্ষায় আসে তার প্রমাণ। তোমরা আমার কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে আমার দেওয়া কোশ্চেন কত % তোমাদের পরীক্ষায় আসে। তুমি কি মনে করো যে বিংশ শতকের প্রথম দিকে বৈপ্লবিক আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালি মহিলাদের ভূমিকা ছিল পরোক্ষ এবং সমর্থনযোগ্য? চিপকো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখো। নারী মর্যাদার বৃদ্ধিতে ভক্তি আন্দোলন কী ভূমিকা নিয়েছিল? বিংশ শতকের প্রথম দিকে ভারতে গড়ে ওঠা নারী সংগঠনগুলির সীমাবদ্ধতা আলোচনা করো। তুমি কি মনে করো আইন অমান্য আন্দোলনে জাতীয় আন্দোলন নারীদের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করে তুলেছিল? বিংশ শতকে ভারতের নারী সংগঠনগুলির কার্যাবলী মূল্যায়ন করো। ঊনবিংশ শতাব্দীতে ভারতের নারী প্রশ্নের সঙ্গে কীভাবে সামাজিক সংস্কার প্রশ্ন জড়িত ছিল? আজাদিন ফৌজে মহিলাদের রেজিমেন্টের ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো। মৌর্য যুগে নারীর অবস্থান কেমন ছিল? বিংশ শতকে ভারতের নারী সংগঠনগুলির কার্যাবলী লেখো। উত্তর উপনিবেশিক ভারতের নারীদের অধিকার অর্জনের উদ্দেশ্যে সংগঠিত আন্দোলনের গতি প্রকৃতি কী ছিল? ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পর জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণ প্রধান গতি প্রকৃতি কেমন ছিল তা আলোচনা করো। প্রশান্ত একাডেমি নির্বাচিত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। 19 শতকে ভারতীয় সাহিত্যে বর্ণিত নারীদের অবস্থান মর্যাদার উপর আলোচনা করো। তুমি কি মনে করো 19 শতকে ভারতের সংস্কার আন্দোলনে নারীদের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়েছিল? বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল তা আলোচনা করো। প্রাচীন ভারতের নারীদের সম্পত্তির অধিকার সম্পর্কে ব্যাখ্যা করো। সুলতানা রাজিয়া তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। সতীদাহ প্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। স্বদেশী আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি আলোচনা করো। প্রশান্ত একাডেমি নির্বাচিত এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে, তাই তোমাদের বলছি তোমরা পূর্ণাঙ্গরূপে ভিডিওটি দেখো আর এই কোশ্চেনগুলো তৈরি হয়ে নাও। পরীক্ষায় প্রশ্ন খুলেই দেখবে যে এই প্রশ্নগুলোই এসেছে, কারণ আমার দেওয়া সাজেশন হুবহু কমন আছে, তার প্রমাণ আমি আমার বিগত বছরের সাজেশন ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমি যে প্রশ্নগুলো দিলাম তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে। বন্ধু, স্টুডেন্ট যারা আমার এই চ্যানেলটি দেখছো, আমি এই ভিডিও সাজেশান দেওয়ার জন্য কোনো রকম পারিশ্রমিক নিই না, ফিসও নিই না। যদি তোমাদের আমার চ্যানেল ভালো লাগে এবং আগামী স্টুডেন্টদের জন্য যাতে উপকার হয় এই চ্যানেলটা, তাই এই চ্যানেলটার গ্রোথ বা বৃদ্ধির প্রয়োজনে আমি তোমাদের কাছ থেকে এই চ্যানেলটার প্রতি একটি সাবস্ক্রাইব চাইছি। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রশান্ত একাডেমি, যাতে আগামী স্টুডেন্টদের উপকার আসে। আমার এই আজকের সাজেশন ভিডিও দেওয়া তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দেবে। আর যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বন্ধুদের মাঝখানে আমার চ্যানেলটি শেয়ার করবে। আর অবশ্যই বারবার বলছি, তোমরা অবশ্যই করেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রশান্ত একাডেমি। আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন শর্ট কোশ্চেন বলো, ব্রড কোশ্চেন বলো, সাজেশান দিয়ে থাকি আমার এই চ্যানেলে, তাই তোমরা নিয়মিত আমার চ্যানেলটি দেখতে থাকো। আর যারা সাবস্ক্রাইব করবেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর নতুন ভিডিও পেতে অপেক্ষা করো আমার এই চ্যানেলে।